ঈদ আসা মানে হচ্ছে কেউ দেশে ফিরে যাওয়া, কেউ হচ্ছে বাসায় থাকা, কেউ হচ্ছে বাসা থেকে যারা যাবে তাদেরকে বিদায় দেওয়ার জন্য একটা প্রস্তুতি। তো আগামীকাল হচ্ছে আমাদের বাসা থেকে যারা চলে যাবেন তাদের জন্য হচ্ছে লঞ্চে খাবার দেওয়া, তাদের জন্য দুপুরে রান্না করা বা তাদের জন্য দুপুরের খাবারের পর হচ্ছে যারা লঞ্চে যাবে লঞ্চের খাবার একটু আর্লি বের হবে, তাদের জন্য দুপুরে খাবার রাতে খাবার দুটো হচ্ছে ম্যানেজ করে দিতে হবে। তো আমি হচ্ছে সকালে নাস্তাটা করেই হচ্ছে আমি আজকে বাজারে গিয়েছিলাম। বাজারে যাওয়ার একটাই কারণ, দুপুরে আজকে যারা আছেন আমাদের বাসায়, যারা কালকে চলে যাবেন তাদের জন্য দুপুরে খাবারটা রেডি করতে হবে। তো এদিকে হচ্ছে ইলিশ মাছ কিনেছি, লাল শাক কিনেছি, পালং শাক কিনেছি, লাল মোরগ কিনেছি যেটা ছিল লেয়ার মোরগ, আর হচ্ছে চিকেন পোলাও করে দিব, সেই জন্য হচ্ছে চিকেন পোলাওর জন্য 6টা মোরগ নিয়েছি। আজকে বাজারটা করে একদম গুছিয়ে রাখলে কালকে হচ্ছে তাদেরকে দুপুরে খাবারটা দিয়ে আবার হচ্ছে যদি দুপুরে খেতে না চায় তাহলে দুপুরে খাবার রাতের খাবার দুটো একসাথে গুছিয়ে দিতে হবে, সেই জন্য আজকে গোছাচ্ছি। তো এখানে হচ্ছে ইলিশ মাছগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি। ওদিকে হচ্ছে যারা বাসায় আছে আমার সহযোগীরা, তারা হচ্ছে কেউ শাক কাটছে, কেউ হচ্ছে মোরগ কাটছে, কেউ হচ্ছে পেঁয়াজ কাটছে। আর এদিকে আমি ইলিশ মাছগুলো কেটে নিচ্ছি। ইলিশ মাছের লেজ আর মাথা দিয়ে হচ্ছে একটু হয়তো বা ভাজি করবো আর নয়তো হচ্ছে রান্না করে নিব। আমি শেয়ার করব যে ইলিশ মাছের লেজ আর মাথাগুলোকে আমি কি করছি। আর এদিকে হচ্ছে মাঝের যে অংশটা, এটাকে জাস্ট হচ্ছে হয়তো বা ইলিশ পোলাও করতে পারি, দেখি মেহমানকে জিজ্ঞেস করি তারা কি পছন্দ করে। তো এদিকে হচ্ছে শর্টকাটভাবে তাড়াহুড়ো করে ওদেরকে কাজে হেল্প করে দিচ্ছি যাতে ওদেরও সুবিধা হয় আমাকে গুছিয়ে দিতে। লাল শাক আর হচ্ছে পালং শাককে একসাথে যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা আমি একদম ছোটোবেলা থেকে পছন্দ করে আসছি। যে আছে না যে জাস্ট লাল শাককে চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে, তবে পালং শাক শুধু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে না, সেই জন্য লাল শাক আর পালং শাক দুটোকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করি। আর এদিকে হচ্ছে লাউ এনেছিলাম, লেবু এনেছিলাম, সব কিছু হচ্ছে ধুয়ে পরিষ্কার করে হচ্ছে ফ্রিজে রাখবো। আর শাকগুলোকে একদম বেশি করে পানি দিয়ে, সবসময় এভাবে চেষ্টা করি যে কোনো শাক আমি বেসিনের মধ্যে একদম বেশি করে পানি দিয়ে তারপরে ধুয়ে, মানে বেশি পানির মধ্যে হচ্ছে শাকটা যেন একদম ভাসা ভাসা অবস্থায় উপর থেকে উঠিয়ে ফেলা যায় বা নিচে যেন বালিটা জমে থাকে। এতে করে আমার কাছে মনে হয় যেন শাকে যে ধুলা বালি বা ময়লা থাকে এগুলো একদম নিচে যে পানি থাকে পানির সাথে চলে যায়, উপর থেকে শাকটা নেওয়া যায়। তো এদিকে হচ্ছে লাউ কেটেছিলাম, লাউগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে যে শাকটা রান্না করব, চিংড়ি মাছ যেহেতু ফ্রিজে রাখা হয়, আমি যতবারই চিংড়ি মাছ রান্নার জন্য বের করি একটু ধুয়ে রাখি। যে বললাম যে চিকেন পোলাও করব, তো চিকেন পোলাওর জন্য হচ্ছে মাংসটাকে ধুয়ে নিচ্ছি বা একটু হালকা ধোয়া দিয়ে রক্তের পানিটাকে ফেলে দিয়ে ওদেরকে পরিষ্কার করতে দিয়েছি। এদিকে হচ্ছে ইলিশ মাছের মাঝের অংশগুলোকে নিয়েছি আর লেজ আর মাথা হচ্ছে অন্যভাবে রেখেছি। এদিকে মাছগুলো মাসাল্লাহ এতটা ভালো আর এতটা সুন্দর আর এতটা তৈলাক্ত ছিল, কাটতে গিয়ে আমি বুঝেছি যে ইলিশ মাছ কাটলেই বোঝা যায় যখন তোল থাকবে বা মাছের তেল হবে, তখন হবে কি মাছের যে পানিটা থাকে বা পানির মধ্যে আমরা ফেলে মাছটা ধুই তখনই উপরের তেলটা বেশি ওঠে। মাছের তেল হলে ইলিশ মাছের চেহারাটাই সুন্দর দেখা যায়, দেখতে ভালো লাগে। ইলিশ মাছের লেজের যে গোড়ার অংশটা, ওই অংশটাকে ভিন্ন করে রেখেছি। আর হচ্ছে ইলিশ মাছের লেজটাকে হালকা ভাজি করে নিব ভর্তা করার জন্য। আজকেই ভর্তাটা করে ফেলব। ইলিশ মাছ ফ্রিজে বেশি দিন থাকলে আমার কাছে মনে হয় ইলিশ মাছের স্বাদও নষ্ট হয়ে যায়। তো লেজটাকে ভর্তা করলে দুপুরে সবাই খেতে পারবে, মেহমানরা যারা আছে আমরা যারা আছি, ভর্তা তো সবাই পছন্দ করি। ইলিশ মাছের মাঝের যে অংশটুকু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ঝাঁপিতে রেখেছি, ওগুলোকে জাস্ট হচ্ছে ম্যারিনেট করে রাখবো। তো এদিকে হচ্ছে এক এক করে সব কিছু আমি ধুয়ে নিচ্ছি। আর কলিজা গিলা বা কি বলেন এটাকে, ইলিশ মাছের ডিম তেমন হয় না। ইলিশ মাছ ওই যে বললাম, ইলিশ মাছগুলো এতটা সুন্দর আর এতটা তৈলাক্ত ছিল, যে মাছের ডিম কম হবে সেই মাছের তেল থাকে ভালো। তো আমি যে মাছগুলো কাটছিলাম একদম বুঝিয়েছিলাম যে আজকে ইলিশ মাছগুলো অনেক মানে ভালো। আর এদিকে হচ্ছে মোরগের পা পাখা গিলা কলিজা মাথার অংশ এগুলো হচ্ছে এখনই রান্না করে ফেলবো। দুপুরের জন্য হচ্ছে এগুলো জাস্ট রান্না করছি। আর লেয়ার বড় যে মোরগগুলো এনেছিলাম, এই পাকিস্তানি লেয়ার মোরগটা, এটাকে হচ্ছে ঝাল মাংস করার জন্য রাখছি। ঝাল মাংস হচ্ছে জাস্ট লঞ্চে রাতে খাবে, আর দুপুরের জন্য চিকেন পোলাও করে দিব। মোট কথা হচ্ছে একদিন আগে কাজ গুছিয়ে রাখলে সেই কাজটা আগামী দিন যদি আপনি এগুলো গোছাইতে যান তাহলে একদম একটু মানে কাজটা ইজি হয়ে যায়। ডিম এনেছিলাম, এই পাতিলটা কিনেছিলাম আজকে আমি, আর হচ্ছে যা কিছুই কিনেছিলাম আজকে বাজার থেকে। আসলে বাজারে গেলেও মাথা ধরে যায়, এত দাম আর এত গরম আর এত অস্বস্তি লাগতেছিল। আমি তাড়াহুড়ো করে একদম শর্টকাটের মাঝে হচ্ছে যেই দোকানে যেই দাম বলছে কোনো দামাদামি না করে হচ্ছে শর্টকাটের মাঝে হচ্ছে সব কিছু কেনাকাটা করে বাসায় নিয়ে এসেছি। আবার দুপুরে রান্না করতে হবে, দুপুরে সবাই খাবে, এগুলো গুছিয়ে রাখবো। নিজেরা কাপড় চোপড় গোছাবে বা যারা যাচ্ছে তাদের কাপড় চোপড় আমি একটু গুছিয়ে দিতে হবে। তো এদিকে হচ্ছে ডিম ধুয়ে নিলাম, ইলিশ মাছটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপরে হচ্ছে আমি ম্যারিনেট করছি। তো হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ আর হচ্ছে সরিষার তেল, একটু লেবু রস আর হচ্ছে পেঁয়াজের রস দিয়ে হচ্ছে আমি
আজকে মাছটাকে একদম গুছিয়ে রাখছি, জাস্ট আগামী দিন যাওয়ার আগ মুহূর্তে হচ্ছে ওই যে বললাম 20 থেকে 25 জন, তো 25 জনের জন্য মাছ নিয়েছি। তো এখানে প্রায় হচ্ছে 35 পিসের মতো মাছ, তো সবগুলোকে হচ্ছে ম্যারিনেট করে একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। ওদিকে হচ্ছে রান্নাবান্নাও শেষ করতে হবে। কার বাসায় কী অবস্থা, এতটা গরম বাংলাদেশে পড়তেছে, বৃষ্টি হওয়ার পরও মনে হয় যেন গরমটা কমে না, এমন একটা অবস্থা। আসলে সংসারের কাজ শেষ করতে করতেও শেষ হয় না, কোনটা যে কখন কিভাবে করব, কিভাবে শেষ করব। প্রতিনিয়ত একটা রান্নাঘরের কাজ নিয়ে কেউ যাচ্ছে, কেউ আসছে, কেউ খাবে, কেউ থাকবে, কাউকে গুছিয়ে দিতে হবে, কেউ চলে যাবে, তাদেরকে খাবার দেওয়া, নিজেদের জন্য রেডি করে রাখা, আবার দুপুরে খাবারের পর রাতে যেন কিছু তার থাকে। আসলে অনেকে স্বল্প টাইমের মাঝে ভিডিওটা দেখে বা ভিডিও আপলোডটা দেখে, এই ভিডিও আপলোডের আগে যে কতটা শ্রম প্রয়োজন হয় একজন সাংসারিক গৃহিণী ছাড়া বা ব্যস্ততম পৃথিবীতে যারা একমাত্র সংসারটাকে দায়িত্ব বা নিজের মায়াজালের মধ্যে মেনটেন করে তারপরে হচ্ছে সবার সাথে তাল মিলিয়ে চলে, একমাত্র সেই ব্যক্তি ছাড়াই বোঝা মুশকিল কতটা শ্রমের পর কত কিছু গুছিয়ে রান্না করার পর বা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করার পর কতটা কাজ কমপ্লিট হয় এবং সবার সামনে সব কিছুও গুছিয়ে দেওয়া যায়। তো এদিকে হচ্ছে ইলিশ মাছগুলোকে আমি ম্যারিনেট করে রাখছি, এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব আবারও বলছি আগামী দিনের জন্য। আর যেই মোরগের ডিমটা আমি এনেছিলাম, ডিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর এগুলো হচ্ছে পানি ঝরিয়ে গেলে ফ্রিজে রেখে দিব। ওদিকে হচ্ছে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিজে একটু হাতটার সাবান দিয়ে ধুয়ে একটু রেস্ট নিচ্ছি। ওদিকে হচ্ছে জেসমিনদেরকে হচ্ছে যে চিকেন পোলাওর মাংসটা নিয়েছিলাম ওটাকে ধুয়ে পরিষ্কার করে রক্তের পানি ছাড়িয়ে তারপরে ওদেরকে হচ্ছে আবার পরিষ্কার করতে দিয়েছি। আরেকজন হচ্ছে যে মোরগগুলো এনেছিলাম ওগুলোকে কাটতে দিয়েছি, ওদের কাটাকাটি শেষ হলে আমি রান্নাটা শুরু করব। আমিও একদম রান্নাঘরে সব কিছু গুছিয়ে আসছি, ও যে আগামী দিনের জন্য ট্রলিগুলো নামিয়ে রাখা হয়েছে। আর হচ্ছে জাম এনেছিল বাজার থেকে, জাম ভর্তা করব, জাম ভর্তা করে জাম ভর্তা খেয়ে দেন হচ্ছে যে দুপুরের জন্য রান্না করব। বাসাটা পুরোটা গোছানো আছে, লিওন লিখন দুজন, একজন কলেজে একজন স্কুলে চলে গিয়েছে। আর এদিকে হচ্ছে আমার পুরো বাসাটা আরেকবার শেয়ার করছি। সবাই আমাকে বলেছিলেন যে আপু, কেউ বলেছেন আপনার এই খাটটা সুন্দর, কেউ বলেছেন আপনার সেকেন্ড বেডরুমের খাটটা সুন্দর। এক একজনের সৌন্দর্যের অনুভূতি এক এক রকম, এক একজনের সুন্দর এক এক রকম হবে। তো সব কিছু মিলিয়ে হচ্ছে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আগামী দিন কিভাবে সব গুছিয়ে নিলাম সব কিছু শেয়ার করবো। আল্লাহ হাফেজ।